রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে একদিন জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো শহীদ কত প্রকার? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এবং আল্লাহ বেশি জানেন এ কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আশ-শাহাদাতু সাবউ সিওয়াইল কতলি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 ধরনের শহীদ আছে। কয় ধরনের বলুন তো ভাই? এক টানে একটু কথা বলে আমরা ওইদিকে চলে যাব। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 প্রকারের শহীদ আছে, যেগুলি শহীদের মর্যাদা পাবেন। এই হাদিস দ্বারা প্রমাণ, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল দেখলেন যে শুধুমাত্র যুদ্ধে যদি শহীদ হয় তাহলে কতটুকু আর হয়। আল্লাহ রাসূল কতটা উম্মতের জন্য রহমদিল। উনি চাচ্ছিলেন যে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক বেড়ে যাক, অনেক বেড়ে যাক, এদের মর্যাদা অনেক যেহেতু বেশি, সুতরাং এদের সংখ্যা অনেক বেড়ে যাক, আমার উম্মত থেকে এদের সংখ্যাগুলি আরো বৃদ্ধি পাক। আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় এরা এক প্রকারের শহীদ। আল মাতউনু শাহীদুন। আল মাতউন মানে হলো তাউন, যারা মহামারী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, এই মানুষগুলিও শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আমি শুধু তরজমা করছি, তাফসীর না। ওয়াল গারীকু শাহীদুন। আর পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে, পুকুরে ডুবে যারা মৃত্যুবরণ করে, পানির মধ্যে ডুবে যারা মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল বললেন আল গারীকু শাহীদুন, এই মানুষগুলিও শহীদ, এরাও শহীদ মর্যাদা পাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়াল মাবতুনু শাহীদুন। মানুষের পেটের পীড়ায় যদি কেউ মৃত্যুবরণ করে, পেটের যন্ত্রণা, পেটের পীড়া, পেটের সমস্যা, পেটের যা কিছু হতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মানুষটিও শহীদ। আর বললেন ওয়াসাহিবুল হারিক, যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, আগুনের তাপে আগুনে পুড়ে যায় 20%, 30%, এরপরে আপনার 80%, 90%, 100% পুড়ে ভস্মীভূত হয়ে যায়, আগুনে পুড়ে যারা মারা যায় এই মানুষগুলিও শহীদ। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি সর্বশেষ বললেন, যে মাগুলি গর্ভ ধারণ করার পরে তারা সন্তান প্রসব করতে গিয়ে যারা মারা যায় এই মাগুলিও শহীদ। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো আগুনে পুড়েই আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের দেশের এই কচিকাচারা নিষ্পাপ শিশুরা মৃত্যুবরণ করলেন। আমরা অন্তত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শহীদ হবেন আগুনে পুড়ে মারা গেলে, এই কথার বাস্তবায়ন দেখিয়ে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আমাদের কৃতি সন্তানের এই রাজশাহীর যে পাইলট ছিলেন আপনারা জানেন, উনিও শহীদ শাহাদাত বরণ করেছেন, আগুনে তার শরীরটা ঝলসে গেছে। একই পরিবার থেকে 2 জন 3 জন সন্তান, মাত্র 3 জনই মারা গেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবাগুলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি।